পারফেক্ট সুইপ, উল্টাটাও দারুণ মারেন, রিভার্স সুইপে 4 পাবেন। পুল কি হুক, মিড উইকেটে খেলতে পটু, মিডলিং করেছেন একের পর এক। পাওয়ারফুল বোলার্স ব্যাক ড্রাইভ, চোখ কপালে ওঠা অবস্থা। ইনফর্ম বিজয়ের অফ ড্রাইভও মন কাড়া। ঘরোয়া ক্রিকেটের রান মেশিন, সিলেটে নিউজিল্যান্ড এ দলের ক্রিকেটারদেরও কি নাচিয়েই ছাড়বেন? দিন 10 আগে আচমকাই জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে ডাক পড়ে এনামুল বিজয়ের। প্রায় 3 বছর পর টেস্টে নেমে সাগরিকায় ধৈর্য আর স্কিলের পরীক্ষায় ভালোভাবে উতরে গেছেন। 80 বলে 39, সাদমানের সঙ্গে 118 রানের জুটি। এর আগে শেষ কবে টেস্টে টাইগারদের ওপেনিংয়ে 100 রানের জুটি হয়েছিল? হয়তো গুগল করে বের করতেও বড্ড সময় লাগবে। সাদা পোশাকে সুযোগটা হেলায় ফেলেননি এনামুল বিজয়। এবার বিজয়ের মিশন সাদা বলে সুতা খুলে জাতীয় দলে ফিরতে, পায়ের নিচের মাটি শক্ত করতে। তার আগে এই ওপেনারকে উতরাতে হবে নিউজিল্যান্ড এ দলের বোলারদের চ্যালেঞ্জ। সিলেটে এ দলের অ্যাসাইনমেন্টে ব্যাটে আওয়াজ তুলতে পারলেই হয়তো তার জন্য খুলে যাবে ওয়ানডে দলের দরজাও। ঘরোয়া ক্রিকেট মানেই বিজয়কে নিয়ে মাতামাতি। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক, প্রায় 80 গড়ে 14 ইনিংসে 874 রান, 100 স্ট্রাইক রেটেও প্রশংসার দাবিদার। এই তো সেদিন প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে পেশাদার ক্রিকেটে 50 সেঞ্চুরির মাইলস্টোনেও পৌঁছেছেন এনামুল বিজয়। ঘরোয়া ক্রিকেটে ভুরি ভুরি রান, অথচ তার ওডিআই ক্যারিয়ার বড্ড ধূসর। 2012-তে জাতীয় দলে ওয়ানডেতে অভিষেক। এই এক যুগে খেলেছেন কেবল 49 ম্যাচ, 3 সেঞ্চুরি। ধারাবাহিকতার ভীষণ ঘাটতি। ক্রিকেটাঙ্গনে অনেকেরই প্রশ্ন, এত প্রতিভা পুরোটা কেন আন্তর্জাতিক ক্রিকেটে দিতে পারলেন না এনামুল বিজয়? বয়স 33-এর ঘরে, মধ্য 30-এ কি ধারাবাহিকতা ফিরবে? জাতীয় দলের রঙিন পোশাকে প্রত্যাবর্তনের জন্য সিলেটের এই 3 ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হার্ডিটার এই ওপেনারের জন্যে। সাইফুল রূপক, 71, সিলেট।